আসসালামু আলাইকুম। প্রিয় ভুক্তভোগী ভাইয়েরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আজ 31শে জুলাই, রোজ বৃহস্পতিবার, সপ্তাহের শেষ দিন। ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট, ইনশাআল্লাহ আমি আপনাদের সেই আপডেট জানিয়ে দিচ্ছি এবং সেই সাথে আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ নিউজ দিচ্ছি। সেটা হচ্ছে, আপনারা সকলে অবগত যে গতকালকে আমাদের ভুক্তভোগী ভাইদের যে একটি সমন্বয়ক দল ছিল, তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিল এবং সেখান থেকে তারা আমাদের যে একটি আপডেট দেওয়ার কথা ছিল এই সপ্তাহের ভিতরে, সেই আপডেটের বিষয়ে তারা কথা বলেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে তারা রবি এবং সোমবার, আগামী সপ্তাহের রবি সোমবারের মধ্যে তারা একটি তাদের ওয়েবসাইটে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি দেবে। কারণ অ্যাম্বাসির সাথে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা যেদিন আন্দোলন করেছিলাম 23শে জুলাই, ওই দিনই তারা রাত্রেবেলা অ্যাম্বাসেডারের সাথে কথা বলেছে। আসলে ফলশ্রুতিতে যাই হয়েছে সেটা হচ্ছে, এবার হয়তোবা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাম্বাসেডারের সাথে জোর দিয়ে কিছু কথাও বলা হয়েছে। এর কারণ হচ্ছে, আমরা তাদের কিছু আলটিমেটাম দিয়েছিলাম এবং আমরা তাদের লিখিত আকারে কিছু বলেছিলাম যে এগুলো আমাদের জানাতে হবে কি। তবে আসলে আমরা কতটুকু এটার দ্বারা উপকৃত হব আমি জানি না, কারণ ওয়েবসাইটে যখন তাদের বিজ্ঞপ্তিটা দেবে তখনই পুরোপুরি ক্লিয়ার হওয়া যাবে। তার আগে আরও কিছু বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এবার হয়তো আমরা জানতে পারবো আমরা কি পরিমাণ ভুক্তভোগী এখনও পূর্বে পাসপোর্ট জমা দিয়ে বসে আছি বা স্ক্যান কপি যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেছেন, এই সকল মিলে তাদের একটি লিস্ট তারা এবার দিয়ে দিবে যে আমরা কি পরিমাণ লোক এখনও ইটালিতে আটকা পড়ে আছি, ব্যাকলগ পাসপোর্টগুলোর, আর যারা অ্যাপয়েন্টমেন্ট পায়নি সে বিষয়গুলো তারা ক্লিয়ার করবে। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, ফ্যামিলি বিষয়ে আমি এখনও জানতে পারিনি যে ফ্যামিলি ভিসার ব্যাপারে কি কথা হয়েছে। সেটা ওয়েবসাইটে দেওয়ার পরই জানা যাবে যে আসলে ফ্যামিলি ভিসা নিয়ে কি কথা হয়েছে। তবে ফ্যামিলি ভিসার উল্লেখ ছিল, যারা পূর্বে পাসপোর্টগুলো আটকা পড়ে আছে তাদের পাসপোর্টগুলো কেন দেওয়া হচ্ছে না। ওয়ার্ক ভিসা 2 নম্বর হতে পারে, কিন্তু ফ্যামিলি ভিসা তো 2 নম্বর হওয়ার কোনো চান্স নেই। হয়তোবা কোনো ক্ষেত্রে ভুল থাকতে পারে বা তার কাগজে সমস্যা থাকতে পারে, কিন্তু 2 নম্বর হয় না। প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা, ইদানিংকালে আরও একটি বিষয় আপনাদের না বললেই নয়। 31শে আগস্ট একটি মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে এবং অনেকে এটা নিয়েও বিভ্রান্ততে আছে যে যেহেতু 30শে আগস্ট মেলোনি সরকার বাংলাদেশে আসবে, তাহলে 31শে আগস্ট কেন মানববন্ধন। এর একটা ব্যাখ্যা আমি আপনাদের দিতে পারি। সেটা হচ্ছে, 30 তারিখ জর্জিয়া মেলোনি বাংলাদেশে আসবে এবং 31শে আগস্ট ডক্টর ইউনূস স্যারের সাথে জর্জিয়া মেলোনি একটি বৈঠক আছে, দ্বিপাক্ষিক বৈঠক, যেখানে অভিবাসন সহকারে আরও নানান ধরনের বিষয় নিয়ে তাদের সাথে কথা হবে। এই জন্য 31 তারিখ যদি মানববন্ধনটা করা হয়, এটা বিভিন্ন মিডিয়াতে এটা প্রচার হবে এবং এটা নিয়ে আলোচনা হবে এবং বিশেষ করে যতটা আমরা এটা নিয়ে ঘাটাঘাটি করব অতটাই এটা সফল নিয়ে আসবে। যতই বলুক যে আন্দোলন মানববন্ধন করে কোনো লাভ নেই, কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে ইতিপূর্বে যতবারই আন্দোলন হয়েছে বা মানববন্ধন হয়েছে, কিছুদিন কিন্তু এর একটি সুফলতা দেখা গিয়েছে। আবার হয়তো এটা ধীরগতি আসে, আবার কিন্তু আন্দোলন বা মানববন্ধন ডাক দিলে এর একটা সাফল্য আসে। যাই হোক, আমি আপনাদের আসলে কি বলবো, আমি নিজেও হতাশ, কারণ বর্তমান সময় এখন পর্যন্ত কয়েকটি শহরের ভিসা ছাড়া তারা এখনও ভিসা দিচ্ছে না। এটা কতদিন যাবে, কতদিন এরকম হবে, আসলে কি হবে সর্বশেষ পরিস্থিতি, এটা আসলে বোঝা যাচ্ছে না। যাই হোক,
আমি ঢাকা ভিএফএস গ্লোবালের সর্বশেষ যে তথ্য আমি আপনাদের দিয়ে দিচ্ছি। আজকে 31শে জুলাই রোজ বৃহস্পতিবার ঢাকা ভিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সেটা হচ্ছে আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে 2024 এবং 25 2024-এ যারা তাদের পাসপোর্ট নুলাস্তা আপডেট করেছেন তারাই শুধু বর্তমানে ডেট পাচ্ছেন, এছাড়া কিন্তু ডেট পাচ্ছে না। এবং 2025 সালে ওয়েব ফর্মের মাধ্যমে মোটামুটি ভালোই বর্তমানে নুলাস্তা বাংলাদেশে আসছে এবং তাদের জমা দেওয়ার পরিমাণটাও মোটামুটি ভালো। আর আরেকটি বিষয় হচ্ছে ভাই, বর্তমান সময় বৃষ্টির কারণে পুরোপুরি সঠিকভাবে বলা যায় না কী পরিমাণ জমা হচ্ছে, তবে জমার পরিমাণ নেহাত কম না, অনেক। এবং রিটার্ন পাসপোর্ট আজকে জমার পরিমাণ তুলনামূলকভাবে একটু কম বলতে সর্বোচ্চ হয়তো 20-30 এর বেশি হবে না। আজকে রিটার্ন পাসপোর্ট জমা হয়েছে এবং ফ্যামিলি ভিসা বলা সম্ভব না ঠিক কতটুকু ফ্যামিলি ভিসা জমা হয়েছে, কারণ আজকের বিষয়টা আমি একদম ক্লিয়ার না, তাই আমি আপনাদের এই বিষয়টা বলতে পারতেছি না কী পরিমাণ, তবে জমা মোটামুটি ভালো। যাই হোক, আপনাদের আসলে ওইভাবে যে আপডেট দেব, আজকে আপডেট দেওয়ার মতন ওইরকম আসলে কিছু নেই, খালি ভিসার পরিমাণটা একটু বেশি, কারণ আমার সাবস্ক্রাইবার একজন ফোন করেছিল, যতটুকু উনি আসলে কি বলবো, আসলে হতাশ আমি আপনাদের যে কি বলবো, কারণ চোখের সামনে অনেকে ভিসা পাচ্ছে, তো জিনিসটা আসলে তাদের জন্য দোয়া এবং শুভকামনা। কিন্তু আসলে আমরা তো দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি, আসলে জানি না এর শুরুটা কোথায় হবে, কারণ এখনও ব্যক্তিগত আমি আমার কাগজ আসলে কোনো সুরাহা করতে পারিনি। জানি না এটা কবে সুরাহা হবে তাও জানি না, ভিসা পাবো কি না তাও জানি না। আল্লাহ পাক চাইলে হয়তো বা পাবো, আর নাইলে তো নাই। যেহেতু আমি পাসপোর্ট রিটার্ন পাইনি, আপনারা অনেকে জানেন। এবং আজকে কি বলবো, ভিসা পাওয়ার পরিমাণ আলহামদুলিল্লাহ প্রায় 60-70 প্লাস হবে ভিসা। আর আরেকটি বিষয়, ওয়েব ফর্মের মাধ্যমে যে ঝামেলাটা, আমি আপনাদের কালকে আমাকে অনেকে এই প্রশ্নটা করেছেন, প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, ওয়েব ফর্মের মাধ্যমে 23-24-এর কাগজ যদি আপনি জমা দেন, এক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে, 1 থেকে 1.5 মাস 2 মাস পর্যন্ত লেগে যেতে পারে। তবে টেনশন নেওয়ার কিছুই নেই, যেহেতু 23-24-এর কাগজ ওয়েব ফর্মে তখনই আপডেট হচ্ছে যাদের কাগজ অরিজিনাল ছাড়া আপডেট হওয়ার কোনো সুযোগ নেই। তাই আপনারা ইনশাআল্লাহ আপনারা ওয়েব ফর্মের মাধ্যমে জমা দিতে পারবেন। এবং 25 সালে আপনারা যারা ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন করেছেন, প্রায় 2-3 মাসের বেশি হয়ে গিয়েছে, তাদের আসলে ভাগ্যটা আমার মনে হয় না ভালো, কারণ যাদের কাগজ অরিজিনাল তারা অতি দ্রুতই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যায়, সেটা 15 দিন থেকে 1 মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাচ্ছে। কিন্তু যাদের কাগজ অরিজিনাল না, তারাই এটা একটু ভুগতেছে, কারণ তাদের কাগজটা যাচাই বাছাই করতেছে বেশি। আসলে ওয়েব ফর্মের মাধ্যমে আপনারা অনেকে প্রশ্ন করেন যে কীভাবে জমা দেবো। ভাই, এই বিষয়টা আসলে আমি যদি বলি আপনাদের, তাহলে বিষয়টা হচ্ছে এরকম, আপনারা যারা ওয়েব ফর্মের মাধ্যমে জমা দেবেন তারা যে কোনো একটা এজেন্সির মাধ্যমে জমা দেন, এতে সুবিধা হয় কি, ভুল ভ্রান্তি হওয়ার সুযোগটা একটু কম থাকে। আর 4,500 টাকা লাগে, পেমেন্ট লিঙ্কটা যখন এসে পড়ে তখন 4,500 টাকা নর্মাল ফি জমা দিয়ে এটা দিতে হয়। যাই হোক, আপনাদের আসলে আজকে মূল বিষয়টাই হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কী আসলো, এটাই আসলে আজকের আপডেট দেওয়ার মূল জিনিস। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মনটা বেশি একটা ভালো না, এই জন্য আসলে বেশি কথা বললাম না। আসসালামু আলাইকুম।